ও আল্লাহ আমি তোমারে ভুলি নাই, তুমি আমারে ভুলিও না। ও আল্লাহ আমি তোমারে এই কষ্টের মধ্যে থাইকাও তোমারে ভুললাম না, তুমি আমারে বইলো না। চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, হে মালিক, ও আল্লাহ তুমি তো বান্দারে ফালে যাও না, বান্দা বিপদে পড়লে তুমি আসো। ফেরাউন বারবার মারে, আসিয়া আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ তুমি আমারে বইলা যাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই রে আমার আল্লাহ। আল্লাহকে বারবার বলে, আল্লাহ কয়, আই জিবরাইল আমার আসিয়া কান্না করে। কেন কান্না করে? আমি আল্লাহ যাতে করে ওনারে বইলা না যাই। আল্লাহ কয়, জিবরাইল রে আমি এই আসিয়ার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইলাম, এই ঘরটা নিয়ে বিবি আসিয়ার সামনে তুমি ধরো। জিবরাইল গেলেন, এই ঘরটা নিয়ে আসিয়ার সামনে যখন গিয়া ধরলেন, আসিয়া আলাইহিস সালাম এই ঘরটা দেখে একটা মুস্কি হাসি দিয়া বলে, জিবরাইল এটা কার জন্য আল্লাহ বানাইছে আমারে বলো না, কার জন্য আল্লাহ বানাইছে আমারে বলো না। এটা বলতে দেরি জিবরাইল জানায়া দেয়, বিবি আসিয়া, এই আসিয়া এত আঘাতের পরেও আমার আল্লাহরে ভুলো নাই, আল্লাহ তোমারে ভুলেন নাই। বলেন আল্লাহু আকবার। সূরা মুলক পড়নেওয়ালার বড় দাম, এত দামি এর পড়নেওয়ালা। বলে দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে বাঁচার জন্য মানুষ উকিল ধরে। উকিল দেখবেন ওই ব্যক্তি মিথ্যাবাদী হলেও সত্যতে কনভার্ট করার জন্য বড় ট্রাই করে নেয়। ও যদি হয় বড় জালিম, উকিল গিয়া সামনে দাঁড়ায়, ও সর্বোচ্চ লেভেলের জুলুম করলো, এরপরেও তার নামে সাফাই গাইয়া দেখবেন তারে বাঁচায়া দেওয়ার জন্য ওকালতি করে। 16 বছর মানুষের উপরে যে জুলুম করলো, ওরও তো একজন উকিল ছিল, দেখছো তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে। উকিলের পরেও বলে সে নাকি মানবতা বিরোধী কোনো কাজ করে নাই। কেন? পকেটে তো টাকা আছে। যদি ওকালতি করে 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 মানবতা বিরোধী ব্যক্তিটারে আমি মানবতার পক্ষের শক্তি বানিয়ে দিতে পারি, তাহলে আমার থাইল্যান্ডে বাড়ি হবে, সুইস ব্যাংকের মধ্যে আমার 2-3টা অ্যাকাউন্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে মানুষ মিথ্যাটাকে সত্য বানানোর জন্য বড় ট্রাই করে। উলামায়ে কেরামদের নামে মিথ্যা সাক্ষী দিয়ে এদেরকে জিন্দানখানার মধ্যে বন্দী করে দেয়। এই আলেম জীবনেও কোনোদিন অন্যায় করে না, এরপরে উকিল তার বিরুদ্ধে দাঁড়াইয়া ওকালতি করে, কাঠগড়ায়। মনে রাখবেন দুনিয়ার যত উকিল আছে সব টাকার দরবারে বিক্রি হতে পারে। সূরা মুলক এমন এক উকিল হয়ে যাবে ও জীবনেও কোনোদিন কারো দরবারে বিক্রি হবে না। আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ এই বান্দা দুনিয়ার মধ্যে আমারে পড়লো পাঠ করলো, তার জীবনেও কোনোদিন তুমি জাহান্নামের মধ্যে দিতে পারো না। আল্লাহ পাক দাঁড়ায় যাবে, ও আমার মালিক। এবার সূরা মুলক দাঁড়ায়া বলবে, ও আল্লাহ তারে কোনোভাবেই জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। কই দিব? কয় জান্নাতে দাও। আল্লাহ কয়, যেহেতু তুমি নিজে উকিল হয়ে গেলা, তাহলে তারে আর আমি জাহান্নামের মধ্যে দিতে পারি না। আমি আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, তোমার ওকালতিতে এই বান্দাটারে আমি এই মুহূর্তে জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে 1 নম্বরে হবে শাফে, কি হবে? সূরা মুলক সুপারিশকারী। 2 নম্বরে হবে উকিল। বলেন কি হবে? উকিল মানে বান্দার ব্যাপারে ওকালতি করা। শুধু তাই না, একটু চিন্তা করেন রে বাবা, দুনিয়ার যত জায়গায় গেলেন সব জায়গার মধ্যে মানুষ আছে না নাই? আপনি আফ্রিকার সেনেগালে যাবেন, তুরস্ক থেকে বিমানের মধ্যে উঠলেন, 14 ঘন্টা 17 ঘন্টা বিমানের মধ্যে রইলেন, আটলান্টিকের কিনারার মধ্যে চলে গেলেন, সেনেগালের মধ্যে ওখানেও গেলে দেখবেন মানুষের অভাব নেই। আটলান্টিকের অনেকগুলো দ্বীপ আছে,
যে দ্বীপের মধ্যেও লোকের অভাব নাই, বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপ আছে, লোকের অভাব নাই। ভারত মহাসাগরের মধ্যে দ্বীপ আছে, লোকের অভাব নাই। আরব সাগরের মধ্যে দ্বীপ আছে, অনেক লোকের অভাব নাই। এর মানে দুনিয়াতে যে কোনো প্রান্তে গেলে আমি মানুষের দেখা পাবো। শুধু তাই না রে বাবা, হাসরের ময়দানে দৌড়াবেন আপনি, একা দৌড়াবেন না, সব মানুষগুলো দৌড়াবে। শুধু তাই না রে বাবা, মিজানের দাঁড়িপাল্লায় যখন যাবেন ওখানেও গেলে দেখবেন মানুষের অভাব নাই। আপনি জান্নাতি হয়ে গেলেও দেখবেন আপনার মতো জান্নাতি মানুষের অভাব নাই। আপনি জাহান্নামী হয়ে গেলেও ওখানেও দেখবেন আপনার মতো অনেক মানুষ জাহান্নামী হয়ে গেল। কিন্তু কবর এমন এক জায়গা, ওই কবরে কেউ নাই। আপনি কবরে একা, আপনার সব সন্তানেরা আপনার একা একা কবরের মধ্যে রাইখা মাটি চাপা দিয়া সবাই চলে যাবে। কবরের মধ্যে একা থাকবেন। আপনার কবরের মধ্যে যদি আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা হাজির হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেন, পায়ের বরাবর যদি আইসা দাঁড়ায়া যায়, আযাবের ফেরেশতা দাঁড়ায় আযাব দেওয়ার জন্য তার পায়ের বরাবর, ওই জায়গার মধ্যে হঠাৎ করে সূরা মুলক এসে দাঁড়ায় যাবে প্রতিবন্ধকতা হইয়া। সে বলবে তার পায়ের মধ্যে আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কারণ বান্দাটা পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায় আমি সূরারে পড়লো, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি সূরারে পড়লাম, তার পায়ের দিক থেকে আজকে থেকে আযাব দিতে পারবা না। আযাবের ফেরেশতা এরপরে চলে যাবে ওই বান্দার বুকের বরাবর, বুকের বরাবর যে যখন আযাব দেওয়ার জন্য চেষ্টা করবে, সূরা মুলক যে দাঁড়ায় যাবে, তার বুকের বরাবর আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কারণ সে বুকের মধ্যে আমি সূরা মুলকের ধারণ করে নিল, তার বুকের মধ্যে আযাব দিতে পারবা না। এরপরে চলে যাবে মাথা বরাবর, সূরা মুলক যে ওই জায়গায় দাঁড়ায় যাবে আর বলবে এই বান্দারে মাথার মধ্যে আযাব দিতে পারবো না। কেন দিতে পারবো না? পায়ের বরাবর গেলাম, ওখানেও তুমি দাঁড়ায় গেলা, দিতে পারলাম না আযাব। বুকের বরাবর আসলাম, ওখানেও তুমি দাঁড়ায় গেলা, আযাব দিতে পারলাম না। এরপরে মাথার বরাবর গেলাম, ওখানেও তুমি দাঁড়ায় গেলা, দিতে পারলাম না। কেন দিতে পারবো না? সূরা মুলক কয় বান্দাটা তো তার ব্রেইনের মধ্যে আমার সেভ করে নিল, সংরক্ষণ করে নিল, এই তার ব্রেইন থেকে মনে করে 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 সে আমারে পাঠ করলো। এই আযাবের ফেরেশতা এই বান্দারে আযাব দেওয়া যাবে না। আমি সূরা মুলক দাঁড়ায় গেলাম প্রতিবন্ধক হইয়া, আরে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, তারে আযাব দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। তার পায়ের মধ্যে কোনো আঘাত করতে পারবা না, তার বুকে আঘাত করতে পারবা না, তার মাথায় আঘাত করতে পারবা না। আল্লাহ বলছে আযাব দেওয়ার জন্য। সূরা মুলক কাইসা দাঁড়ায় গেল, কয় না আযাব দিতে পারবা না। আযাবের ফেরেশতারা বলবে ও আল্লাহ, আপনি বললেন আযাব দেওয়ার জন্য, আমরা তো দিতে পারি না। কয় কার কারণে? কয় সূরা মুলকের কারণে আমরা আযাব দিতে পারি না। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা, আমার সূরা মুলক তোমার দরবারে কি বলে আমারে জানা দাও। কয় আপনার সূরা মুলক বলে সে নাকি তার নিজে জনকিল হয়ে গেছে, কবরের মধ্যে আযাব হয় সেটা জীবনেও কোনোদিন সহ্য করতে পারবে না। আল্লাহ তখন বলবে ও আযাবের ফেরেশতা, সূরা মুলক যেহেতু বললো তাহলে আর আযাব দিও না। সূরা মুলকের কারণে, সূরা মুলকের ওসিলায় তার কবরটারে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিখারো বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উস্ত তো বেজারো হ্যায়। তাহলে সূরা মুলক এক নম্বরে হয়ে গেল আমার উকিল, দুই নম্বরে আমার শাফে, তিন নম্বরে কবরের মধ্যে সূরা মুলক আযাব দিতে আসলে আযাবের ফেরেশতার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে গেল। তাহলে সূরা মুলক পাঠ করলে লাভ না লস? লাভ না লস? হুজুর আমি তো পারি না। তাহলে আপনার মতো কপাল পোড়া তো কেউ নাই। আপনি তিলাওয়াত করতে না পারলে আপনার মতো কপাল পোড়ায় পৃথিবীতে সেকেন্ড কেউ নাই। পারেন নাই যেহেতু পোলা আছে না, পোলাটার একটু মাদ্রাসায় দেন,
ওরে হাফেজ বানান, আলেম বানান। আজকে আসার পথে আমেরিকা থেকে একজন টেলিফোন করলো, আমি আসার পথে মোবাইলে দিনের বেলায় কথা বললাম গাড়ির মধ্যে, থাকেও নিউ ইয়র্কে। হুজুর আমি সৌদি আরবে ছিলাম 25 বছর লাগাইয়া, এখন আমি আমেরিকার মধ্যে থাকি, আমার টাকা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমি নিজে একা একটা মাহফিল দেই আমার এলাকায়, তবে আপনার কাছে টেলিফোন দিয়েছি আমি মাহফিল নিব আগামী বছরের জন্য, আমাকে একটু বলবেন, আমার একটা বাড়ি আছে ঢাকা শহরের মধ্যে, আমার একটা সন্তান আছে, এই সন্তানটারে আমি একটু মাদ্রাসায় দিবার চাই, আমি এই সন্তানটারে মাদ্রাসায় দিব, আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে, হাসরের ময়দানে যদি আমি জাহান্নামী হয়ে যাই আমার সন্তান দাঁড়ায় যাবে, ও আল্লাহ আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইলো, তারে জাহান্নামে দিও না, আমি তো কোরআন অনুযায়ী আমার জিন্দেগিটা গঠন করলাম রে আমার আল্লাহ। আমার সন্তান ওদিন বলবে আমি নবীর হাদিস শুনেছি, মা বাবা জাহান্নামী হয়ে গেল, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যেই সমস্ত জাহান্নামীরা এর আত্মীয় স্বজন, ওদিন সন্তানটা দাঁড়ায় যাবে, আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে রাইখা আমি জীবনেও কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারি না। আল্লাহ বলবে কি বলতে চাও হাফেজ, আমারে জানা দাও। হাফেজ বলবে ও আল্লাহ আমি চাই আমি একা জান্নাতের মধ্যে যাব না, আমি জান্নাতে একা থাকতে চাই না, আমার মা বাবা আমারে কষ্ট করে করে মাদ্রাসার মধ্যে পড়াইলো, আমার মা বাবা পারেন নাই আমারে পড়াইলো মাদ্রাসায়, ও আল্লাহ আজকে মা বাবারে সারা আমি জান্নাতের মধ্যে যেতে পারি না। আল্লাহ বলবে যা, জাহান্নামী হয়ে গেছে 10 জন তোর রিলেটিভসের মধ্যে, এদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুই জান্নাতে লইয়া যা। আমেরিকা নিউ ইয়র্কের লোকটা বলে হুজুর আমার ওই সময় হবে আমার সন্তান আমার জন্য ফায়দা, একটু দোয়া করে দিয়েন আল্লাহ যাতে তার এক মানুষের মতো মানুষ বানায় দেয়। আল্লাহ একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ অথবা আলেম বানানোর তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আপনার 3 ছেলেকে মাদ্রাসায় পড়াতে পারছেন না, অসুবিধা নাই, অন্তত পক্ষে একটা ছেলেরে মাদ্রাসায় দিয়া মানুষের মতো মানুষ করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতে ফায়দা পাইলে পাইছেন, না পাইলে নাই, তবে আপনার মৃত্যু পরবর্তী যে বারজাখের জীবন, ওই জীবনে আপনি হারে হারে পাবেন ইনশাআল্লাহ, আপনি টের পাবেন আপনি কি মানিক দুনিয়াতে রেখে গেছেন। সূরা মুলক 1 নম্বরে হলো উকিল, 2 নম্বরে শাফে, 3 নম্বরে কবরের আযাবের ফেরেশতার প্রতিবন্ধক। আল্লাহ আমাদের সবাইকে অন্ততপক্ষে ডেইলি একবার সূরা মুলকের আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এখন তো মাইক তোমার পুরোটাই গেছে, হায় হায় ঠিক করতেছে, আল্লাহ সহজ করেন, পড়েন আমিন। আমরা যারা ডেইলি কথা বলি ময়দানে, আমাদের এগুলো খুব জরুরি। মাইক ঠিক না হলে আপনি এক জায়গায় 1 ঘন্টা কথা কইয়া আর বাকি 3 দিন কথা না কইলে এটা কেমন হইল? এই জন্য মাইকটা খুব জরুরি জরুরি। তাহলে সূরা মুলক এর 2 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি রবের পরিচয়, আমি রব, ওই রব যেই রব তোমার আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম। কিশোরগঞ্জের মুসলমান আমায় বলেন না হায়াত এবং মৌতের মালিককে? আল্লাহ পাক আগে বললেন আমি মরণ বানাইলাম, এরপরে বানাইলাম জীবন। আল্লাহ কেন বললেন আগে মরণ?
মুফাসসিরিনে কেরাম বলেন বান্দার মরণ যে এটা তো চিরন্তন এক সত্য ব্যাপার। আপনার হায়াতের জিন্দেগি নাইলে 50 বছর, নাইলে 60 বছর, নাইলে 70 বছর লাগে, কিন্তু এরপরে হঠাৎ করে একদিন আপনার দরবারে মালাকুল মউত হাজির হয়ে যাবে, আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। রে বাবা, আপনি থাকতে পারবেন না দুনিয়ায়। হযরতে আদম নবী চলে গেলেন, হায়াত পাইল 1000 বছর। আমগো সবার বাবা আদম, এত লম্বা 60 এত লম্বা আদম পয়গম্বর, উনি এত লম্বা ছিলেন, আবার দুনিয়ার সর্বপ্রথম মানব ছিলেন উনি। উনি কি দুনিয়া থেকে বিদায় নেন নাই? দিছে না? বিদায় নিয়ে চলে গেছে। 940 বছর যখন ওনার হলো, 940 বছরে ওনার সামনে আল্লাহ পাক মালাকুল মউত পাঠালেন। মালাকুল মউত আসলো, আয়েশা বলে, ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম। হ্যাঁ আদম, আমি মালাকুল মউত, তোমাদের রূহ কবজ করার জন্যই আমাকে তৈরি করা হয়েছে। আমি আপনার রূহটাকে এখন বের করে নিয়ে যাব। 60 বছর আগে কেন আইছো? আল্লাহ আমার হায়াত দিছে 1000, তুমি 940 বছর কেন আইছো? ধমক দিছে মালাকুল মউত। আল্লাহকে বলে, আল্লাহ আদম নবীর দরবারে গেলাম, ওনাকে বললাম যে আপনার হায়াতের বেলা শেষ। উনি কয় 60 বছর নাকি আরো বাকি আছে। আল্লাহ কয়, আমার বন্ধুর মনে নাই। কি মনে নাই? রুহের জগতে উনি দাউদ নবীরে হায়াত দিছিল 60 বছর, তো ওখান থেকে তো ওনার 1000 বছর থেকে 60 বছর কর্তন হয়ে গেছে, এখন আছে 940 বছর। মনে নাই, যাও নবীর কাছে স্মরণ করিয়ে দাও। জিবরাইল নবীর দরবারে আসলেন, আর আজরাইলের সঙ্গে করে নিয়ে আইলেন। মালাকুল মউত বলে, আদম পয়গম্বর 940 বছর আপনার হায়াত, 60 বছরের জিন্দেগি হায়াত থেকে আপনি দিয়ে দিলেন দাউদ নবীরে। কয়, আমি দেই নাই। কি কোন? আল্লাহ বলছে আপনি দিলেন, আপনি বলেন আপনি দেন নাই। আল্লাহ বলছেন দিলেন, আপনি বলেন দেন নাই। এটা কেমন হয়ে গেল? আল্লাহ কয়, এই মালাকুল মউত, আমার আদম নবীরে আর 2 বারও বলবা না। আমার আদম নবী বইলা গেল, আমার আদম নবীরে আরো 60 বছর হায়াত বাড়ায় দাও। 1000-এর জায়গায় আরো প্লাস হয়ে গেল 60 বছর। আল্লাহ বাড়ায় দিলেন আরো 60 বছর। 1060 বছর পরে এবার তো আর কোনো অজুহাত নাই। এবার মালাকুল মউত কয়, আনা মালাকুল মউত উকিলা বিকুম, আপনার সময় শেষ, আল্লাহর দরবারে আপনার মোলাকাত হয়ে যাবে। আদম নবী কয়, আমার 1000 বছরের হায়াত ফুরায় গেল, এরপরে আমি বিদায় নিয়ে চলে গিয়েছি, আমার হায়াত ফুরায় গেল। আদম নবী সবার বাবা, উনিও বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ বিদায় নিয়ে চলে যায় না, সব বিদায় নিয়ে চলে যায়। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন, আমার পয়গম্বর বিদায় নিয়ে চলে গেলেন রে বাবা। তবে সবাই তো মরে যায়, কবরের চিন্তা করে কয়জন মানুষ মরে যায়? কবরের চিন্তা করে কয়জন মানুষ মারা যায়? কবরের চিন্তা করে কয়জন মানুষ মারা যায়? কবরের সামান নিয়ে কয়জন মানুষ কবরে যায়? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার মায়ার নবীরে বলো, পয়গম্বর আমি মনে হয় মৃত্যুবরণ করব, ওইটা বইলা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে লাগলে। মায়ার নবী বলে, খাদিজা তুমি কেন কান্না করো? নবী আমার, আমি মনে হয় বাঁচবো না, আমি মরণ বরণ করব, মৃত্যুবরণ করব গো নবী আমার। ওই কবরের মধ্যে আমি বড় একা, আমি মইরা গেলে, আমি মারা গেলে আমি কেমনে কবরের মধ্যে একা একা থাকবো, আমায় বলেন না। মায়ার নবী জানায় দেয়, ও আমার বিবি খাদিজা, কবরের মধ্যে যাওয়ার পর হাসরের ময়দানে জান্নাতে আমার স্ত্রী হয়ে যাবে 2 জন নারী, একজনের নাম মারিয়াম আর একজনের নাম আসিয়া। এই 2 জন নারী তুমি কবরের মধ্যে শুইতে দেরি, এই 2 জন নারী তোমার কবরের মধ্যে আইসা তোমার সাথে মুলাকাত করতে দেরি করবে না।
মায়ার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে বিবি আসিয়া। জান্নাতের মধ্যে হবে ওই বিবাহ, জান্নাতের মধ্যে হবে ওই বিয়া, ওই বিয়া বিয়া পড়াবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর সঙ্গে বিবি আসিয়ার কেন আল্লাহ পাক বিয়া পড়াবেন জান্নাতের মধ্যে? কেন বিয়া পড়াবেন? কারণ বিবি আসিয়ার কাছে আমার আল্লাহ নিজেই ওয়াদাবদ্ধ। বিবি আসিয়া আলাইহিস সালামের কষ্ট দিয়ে দিলেন ফেরাউন, গর্তের মধ্যে দাঁড় করাইয়া, আর বলে রে আসিয়া তোমার আল্লাহরে ভুলে যাও, আমারে আল্লাহ মেনে নাও। আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা, আমি তো তোমাদের বড় রব, আমি তোমাদের বড় ইলা। বিবি আসিয়া কয়, আই আসিয়া তুমি আমারে আল্লাহ মেনে নাও। ডানে বামে সব লোকেদের হাতের মধ্যে পাথরের অভাব নাই, ওই গর্তের মধ্যে তোমার দেহের মধ্যে পাথর মারা হবে। তুমি শুধু ভুলে যাও তোমার রব আল্লাহ, তোমার অন্তরে এটা গেঁথে নাও ফেরাউন তোমার আল্লাহ। বিবি আসিয়া কয়, ও স্বামী আমার, আমি জানি আপনি স্বামী হিসাবে সম্মান পাওয়ার যোগ্য আমার দরবার থেকে, আমি আপনার সম্মান করতে পারি, আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, তবে সাবধান, আল্লাহর উপরে জীবনেও কোনোদিন আমি আপনারে মানতে পারি না। আমার আল্লাহ আমার এমন রব, আমারে বানাইলেন আমার আল্লাহ, আপনারেও বানাইলেন না আমার আল্লাহ। দুনিয়াতে এমন কিছু নেই যে আল্লাহ পাক বানান নাই, আল্লাহ বানাইলেন, সব আমার আল্লাহর বানানো। আপনি যতই যাই করেন জীবনেও কোনোদিন আমি আপনারে আল্লাহ মানতে পারি না। ফেরাউন কয়, এই যত আমার কর্মচারীরা আছো, আসিয়া যেহেতু আমারে আল্লাহ মানে না, আমারে খোদা মানে না, আমারে রব মানে না, তাহলে আসিয়ার উপরে পাথরের আঘাত মারতে আরম্ভ করে দাও। পাথর দিয়ে মারা আরম্ভ করলেন। একটা পর্যায়ে বড় একটা পাথর আসিয়ার মাথার মধ্যে যা পড়ল, মাথাটা ফেটে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে লাগলো। ওই গর্তটা রক্তে রঞ্জিত হইয়া লাল হয়ে গেল। বিবি আসিয়া কান্নার আওয়াজ আর আল্লাহর দরবারে জানাইয়া দেও, আমার আল্লাহ, আয় আল্লাহ ফেরাউন আমারে মারে, আমারে তার কর্মচারী দিয়া বারবার পাথর দিয়ে আমারে জর্জরিত করে ফেলে। ও আল্লাহ, আমি তোমারে ভুলি নাই, তুমি আমারে ভুলিও না। ও আল্লাহ, আমি তোমারে এই কষ্টের মধ্যে থাইকাও তোমারে ভুললাম না, তুমি আমারে বইলো না। চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, হে মালিক, ও আল্লাহ, তুমি তো বান্দারে ফালে যাও না, বান্দা বিপদে পড়লে তুমি আসো। ফেরাউন বারবার মারে, আসি আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, তুমি আমারে বইলা যাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই রে আমার আল্লাহ। আল্লাহকে বারবার বলে। আল্লাহ কয়, আই জিবরাইল আমার আসিয়া কান্না করে। কেন কান্না করে? আমি আল্লাহ যাতে করে ওনারে বইলা না যাই। আল্লাহ কয়, জিবরাইল রে, আমি এই আসিয়ার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইলাম, এই ঘরটা নিয়ে বিবি আসিয়ার সামনে তুমি ধরো। জিবরাইল গেলেন, এই ঘরটা নিয়ে আসিয়ার সামনে যখন গিয়া ধরলেন, আসিয়া আলাইহিস সালাম এই ঘরটা দেখে একটা মুস্কি হাসি দিয়া বলে, জিবরাইল, এটা কার জন্য আল্লাহ বানাইছে আমারে বলো না, কার জন্য আল্লাহ বানাইছে আমারে বলো না। এটা বলতে দেরি জিবরাইল জানায়া দেয়, বিবি আসিয়া, এই আসিয়া, এত আঘাতের পরেও আমার আল্লাহরে ভুলো নাই, আল্লাহ তোমারে ভুলেন নাই। বলেন আল্লাহু আকবার। তুমি আল্লাহরে ভুলো নাই, আল্লাহ তোমারে ভুলে নাই। ও আসিয়া, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য এমন একটা ঘর বানাইছে, আর এই ঘরের মধ্যে তুমি থাকবা। তোমার সঙ্গী কে হবে জানো নি? তোমার সঙ্গী অন্য কোনো সাধারণ কোনো নবী হবে না, তোমার সঙ্গী হবে সব নবীদের নবী, সব রসুলদের রসুল, যার জন্য আমার আল্লাহ নিজেই পাগল। আল্লাহ যার জন্য জান্নাত বানাইলেন, আল্লাহ যার জন্য দুনিয়া বানাইলেন, আল্লাহ যার জন্য লৌহ বানাইলেন, আল্লাহ যার জন্য বানাইলেন কলম, আল্লাহ যার জন্য বানাইলেন দুনিয়ার সাপ, আল্লাহ যার জন্য এই দুনিয়ার সব কিছু বানাইলেন, ওই পয়গম্বর জান্নাতের মধ্যে হয়া যাবে তোমার স্বামী। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বিবি আসিয়া হাসেন, দেখি দুনিয়াতে জান্নাত হাজির, দুনিয়াতে চোখের সামনে আল্লাহ জান্নাতের ঘর ধরলেন।
মুস্কি মুস্কি আসে। ফেরাউন কয় তারে এত মারলাম কেন, কেন সে এত মুস্কি আসে? তারে এত আঘাত করলাম এরপরেও কেন মুস্কি আসে? মূলত ফেরাউন জানে না মুমিনেরা জীবনেও কোনোদিন মরণের ভয় পায় না। মুমিন চিন্তা করে আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে আমার মোলাকাত হতে দেরি হবে না। মুমিনের মরণটা একটা খালের মতো। কিসের মতো বলে না, কিসের মতো? খাল। বাংলাদেশের এবং মায়ানমারের এই দুইটা দেশকে বিভক্ত করেছে একটা নদী। ওই নদীর নাম কি? নাফ নদী। গত 4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল টেকনাফের নাফ নদীর পাশে, একেবারে নাফ নদীর পাশে। আমার বয়ান ছিল রোহিঙ্গা ক্যাম্পে, মানে সমস্ত রোহিঙ্গারা মাহফিল দেয়। ওরে সুবহানাল্লাহ, যারা আমার ফেসবুক অথবা ইউটিউব দেখে ওরা দেখছে অনেকে, আমার মনে হয় যে লক্ষাধিক মানুষ হয়েছে মাহফিলে। তো নাফ নদী ওদের এই মায়ানমার এবং বাংলাদেশের ডিভাইড করেছে একটা নদী, নাফ নদী। নাফ নদীর এপার কি বাংলাদেশ, ওপার কি মায়ানমার। মুমিনের মরণটা এমন, ধরেন নাফ নদীটা হচ্ছে মুমিনের মৃত্যু। মুমিনের কি মৃত্যু। এই নদীর এপার আছে মুমিন, ওপারে আছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? মুমিন চিন্তা করে আমার এই নদী পার হয়ে মানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে আমার মোলাকাত করতে সেকেন্ড পরিমাণ দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এর মানে মুমিনের আল্লাহর সাথে মোলাকাতের ডিভাইডার হচ্ছে মৃত্যু। সে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে 1 সেকেন্ড পরিমাণ দেরি হবে। বিবি আসিয়া মুসকে মুসকে আসে। ফেরাউন কয় কি রে, তারে তো মারলাম, এত আঘাত করলাম, তার বডি রক্ত। বিবি হবে আসিয়া আলাইহিস সালাম। বিয়া কে পড়াবে? আল্লাহ নিজেই পড়াবে। কে পড়াবে? আল্লাহ নিজেই পড়াবে। আমার মায়ার নবী বলবেন, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার বিবাহ হবে, আমার বিবাহের বরযাত্রী আমার কে হয়ে যাবে বলেন না? আল্লাহ বলবে আপনার বিবাহের বরযাত্রী হয়ে যাবে আপনার জান্নাতি উম্মতেরা। নবীর বরযাত্রী জান্নাতি উম্মতেরা। নবী আবার খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন নবী আপনি খুশি? কয় হ্যাঁ। ও পয়গম্বর, আপনার সব জান্নাতি উম্মতেরা আপনার বরযাত্রী হয়ে যাবে। দুনিয়াতে মানুষ বিবাহের জন্য বরের সঙ্গে বরযাত্রী যায় কি যায় না? নির্দিষ্ট সংখ্যা থাকে, কয় 200 জনের বেশি আসতে পারবেন না, 300 জনের বেশি আসতে পারবেন না, 400 জনের বেশি আসতে পারবেন না, 50 জনের বেশি আসতে পারবেন না। দেখবেন বংশ থেকে মাথাওয়ালা মানুষগুলো দাওয়াত দেয় আর বলে এই বরের সঙ্গে তোমার যাওয়া লাগবে, আমার ছেলের সঙ্গে যাইবা, আমার নাতির সঙ্গে যাইবা। দেখবেন নাতি এবং বরের সঙ্গে অনেকগুলা মানুষ তাদের সঙ্গে যায়। আমার মায়ার নবীর বর যাত্রী হয়ে যাবে, দুনিয়ার অন্য কোনো মানুষগুলো নয়, এরা সব হবে জান্নাতি মানুষ আর নবীর উম্মত। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার কি খাওয়াবেন? মায়ার নবী বলবেন ও আল্লাহ, আমার বর যাত্রী গলে রে আপনি দাওয়াত দিয়েছেন, মেজবান হবে আমার আল্লাহ, মেহমান হবে জান্নাতীরা। কি খাওয়াবেন? মুফাসসিরিনে কেরাম বলেন খাওয়ানো হবে রুটি আর মাছের কলিজার ভুনা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? কত বড় মাছের কলিজা হবে, তাও একটা মাছের। কয়টা মাছের কথা বলে? কয়টা মাছের? মুফাসসিরিনে কেরাম বলেন ওইটা কোন মাছ?
যেই মাছের উপরে আল্লাহ পুরা জমিনটারে রাখলেন, এই জমিনের নিচে একটা মাছ আছে, আল্লাহ পাক ওই মাছেরে বানাইলেন। আর ওই মাছের উপরে আল্লাহ পাক একটা বাটি দিয়া দিলেন, ওই বাটির উপরে আল্লাহ পাক একটা চাদর দিয়া দিলেন, ওই চাদরের উপরে পুরা জমিনটারে আল্লাহ পাক বসাইলেন। ও আল্লাহর বান্দারা, কিশোরগঞ্জের মুসলমানেরা বলেন না, তাহলে বোঝা গেল ওই মাছটা মনে হয় আপনাদের কিশোরগঞ্জ শহরের বাজারের মধ্যে আছে, আছে নাকি? তাহলে মনে ঢাকায় আছে? হ্যাঁ, কত বড় মাছ আল্লাহ পাক পুরা জমিনটার এই মাছের উপরে আল্লাহ বসাইলেন। ওই মাছটা ওদিন জবাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের কলিজার বোনাগুলো আল্লাহ সব জান্নাতি মানুষগুলোরে আল্লাহ খাওয়াইবে। এরপরে আল্লাহ পাক খাওয়াবে বান্দারে রুটি। কি খাওয়াবে? মাছের বোনা তো হইল, রুটি করতে খাওয়াবে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ মাটি থেকে রুটি বানাবেন। কি দিয়া? মাটি দিয়া রুটি বানাবেন। কিশোরগঞ্জের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বিন্নাটির মানুষের মনের মধ্যে প্রশ্ন, হুজুর যে বলল মাটি দিয়া রুটি বানাইব, তাহলে জান্নাতে গিয়েও তো আমার লাভটা কি? আমি মাটির রুটি কেন খাবো? আমি তো দুনিয়াতে আটার রুটি খাই, আমি ময়দার রুটি খাই, তাহলে জান্নাতে গিয়া মাটির রুটিটা কেমন হয়ে যাবে না? আসলে বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া কেন রুটি বানাবেন জানেননি? আপনার বাড়ির মধ্যে একটা আমের চারা লাগাইলেন, কাঁঠালের চারা লাগাইলেন, বলেন না রে বাবা আমার কাঁঠালের মধ্যে স্বাদের বেশ কম আছে না নাই? পার্থক্য আছে না নাই? কলার মধ্যে এক রকমের স্বাদ, মাটি থেকে হইল আম, আমে এক রকমের স্বাদ। আবার ওই মাটি থেকে হইল আমরুজ, আমরুজের আরেক রকমের স্বাদ। কাঁঠাল আরেক রকমের স্বাদ। একটা ফলের সাথে আর একটা ফলের স্বাদের জীবনেও কোনোদিন আপনি মিল পাবেন না রে বাবা। একটু বলেন না, যত ফল হয়ে গেল এই ফলগুলো কি মাটি থেকে হইল না পানি থেকে হইল? মাটি থেকে। মাটিতে লাগাইলেন, মাটি থেকেই ফল হয়ে গেল। তাহলে এরবারে বোঝা গেল এই পৃথিবীতে সবচেয়ে দামি দামি, সবচেয়ে মজাদার, সুস্বাদু যত যা কিছু আছে সব কোত্থেকে হয়? কথা বলো না, কোত্থেকে হয়? মাটি থেকে। আল্লাহ বলবে এই মাটি দিয়া আমি আল্লাহ জান্নাতি বান্দাদেরকে আপ্যায়ন করানোর জন্য রুটি বানাবো। আর রুটির মধ্যে স্বাদ থাকবে একটা দুইটা না। আমরা তো রুটি খাই, এই রুটিতে স্বাদ কয়টা? কথা বলো না, কয়টা? একটা। কিন্তু জান্নাতে যে বান্দাদেরকে আল্লাহ পাক রুটি দিয়া দিবেন, ওইটার স্বাদ হবে কত? কয়েক দুনিয়াতে যত ফল আছে সব ফলের ঘ্রাণ, সব ফলের স্বাদ ওই রুটির মধ্যে আল্লাহ পাক দিয়া দিবে। বান্দা রুটি সিরা মুখের মধ্যে দিবে, ওখানে দেখবে এক ফলের ঘ্রাণ। আবার রুটি মুখে দিবে, দেখবে আরেক ফলের ঘ্রাণ। আবার মুখে দিয়া দিবে, দেখবে আরেক ফলের ঘ্রাণ। আবার মুখে দিয়ে দিবে, দেখবে আরেক ফলের ঘ্রাণ। দেখবে রুটির মধ্যে ঘ্রাণের কোনো অভাব নাই। এক জায়গা দিয়ে কামড় দেয় এক ফলের ঘ্রাণ, আরেক জায়গায় কামড় দেয় আরেক ফলের ঘ্রাণ, আরেক জায়গায় কামড় দেয় আরেক ফলের ঘ্রাণ। এক কথায় এই পুরা রুটির মধ্যে ফলের ঘ্রাণ দেখতে পারবে বান্দা। ফলের ঘ্রাণ সুঘ্রাণ হয়ে যাবে, এমন স্বাদ বই হয়ে যাবে সেই রুটিটা। এবার আল্লাহ পাক বলবে, এই হুরগেল মানেরা, আমার সব বান্দাদের সামনে জান্নাতি বান্দারা, আমি আল্লাহ মেজবান, এরা সব হলো আমি আল্লাহর মেহমান। প্রত্যেকের সামনে ৮০,০০০ প্লেট করে করে একজনের সামনে দিয়া দাও। একটা প্লেটের সাথে আর একটা প্লেটের কোনো মিল নাই, একটা প্লেটের খাবারের সাথে আর একটা খাবারের প্লেটের কোনো মিল নাই, খাবারেরও কোনো মিল নাই। ৮০,০০০ প্লেট সামনে দিবে, জান্নাতীরা বলবে কেমনে খাবো? ৮০,০০০ প্লেট তো শেষ করতে পারবো না, কয় ট্রাই করো। জান্নাতীরা ট্রাই করতে থাকবে, ট্রাই করতে যাই এই ১০,০০০ শেষ। একটু চেক করি খানাটা কিরকম, চেক করতে গিয়ে এই ১০,০০০ শেষ। আবার ট্রাই করো, ২০,০০০ শেষ। আবার খাও, ৩০,০০০ শেষ। খাইতে খাইতে ৮০,০০০ প্লেট যে কোন সময় শেষ করবে ও বলতেও পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না। এই খাবার যায় কি করবে? ওয়াশরুমে যাবে নাকি? জান্নাতে কোনো ওয়াশরুম নেই, টয়লেট নাই, খালি ঢেকুর দিবে। কি দিবে?
ঢেকুর দিবে, ঢেকুর তুলবে, ঢেকুর তুলবে। আবার ঢেকুরের মধ্যে দুর্গন্ধ না। আমগো তো মাঝে মাঝে কিছু লোক আছে পেঁয়াজ টিয়াজ খায় ঢেকুর দিলে পয়সা আসছে রে। আর যদি মূলা খাইয়া ঢেকুর দেওয়া যায় খাইছে, তুমি আমার 14 হাত দূরে থাকো যাওগা, বুঝতেইছে? ধমক দিয়ে তারা দেয়। জান্নাতে এমন ঢেকুর না, দুর্গন্ধযুক্ত কোনো ঢেকুর না। জান্নাতের ঢেকুর হবে মিশকা আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ যুক্ত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জান্নাতে আমাদের প্রত্যেককে আপনার মেজবানিতে আমাদের প্রত্যেককে আপনি মেহমান বানাইয়েন। সকলে চিল্লায়া জোরে করে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, খাদিজা তোমার মরণের পরে তোমার সঙ্গী হয়ে যাবে দুইজন, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া। তারা দুইজন আমার জান্নাতি বিবি। পৃথিবীতে মানুষ মরণের চিন্তা করে না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ আগে মরণ বানাইলাম, এরপরে জীবন। মরণের কথা চিন্তা করে করে বান্দা তুমি আগায় যাও। হায়াতের জিন্দেগি যাইয়াছে, শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ কয়, আল্লাহ তো উনি যিনি মরণ বানাইলেন, জীবন বানাইলেন। ও আল্লাহর বান্দারা আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আপনার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি হঠাৎ করে দেখবেন আপনি নাই। আপনি কবরে চইলা গেলে 40 দিন পরে আপনারা কেউ মনে রাখবে না। আপনার মায়ের মনেও থাকবেন না, আপনার বাবার মনেও থাকবেন না, আপনার বিবির মনেও থাকবেন না, আপনার সন্তানের মনেও থাকবেন না। আল্লাহ পাক সব মানুষের অন্তর থেকে আপনার ব্যাপারে যত মায়া আছে সব মায়া আল্লাহ পাক দূরে সরাইয়া নিয়ে যাবে। এই জন্য নিয়ত করে নেন রে বাবা, আজকে থেকে নিয়ত করে নেন, আমি জীবনেও কোনোদিন চলার পথে কোনো অন্যায় করব না, আমি অপরাধ করব না। সূরা মুলক যদি পারেন তিলাওয়াত করতে, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে একবার পরে ঘুমায়া যাবেন। শুধু তাই না, আপনি না পারলে একটা ছেলেরে মাদ্রাসায় পড়াবেন, একটা মেয়েরে মাদ্রাসায় দিয়া দিবেন। তাও পারেন নাই, আপনার নাতিরে মাদ্রাসায় দেওয়ার জন্য বললেন, ছেলেরে আমার নাতিটারে মাদ্রাসায় পড়াইয়া একজন হাফেজ আলেম বানায়া দাও। শুধু তাই না রে বাবা, আপনার ছেলের ঘরের নাতিরে পারেন নাই, আপনার মেয়ের ঘরের নাতি আছে, আপনি মেয়েরে বলেন, মেয়ের জামাইরে বলেন, এই আমার একটা নাতিরে হলেও মাদ্রাসার মধ্যে দাও, ওরে একজন হাফেজ বানায়া দাও, ওরে একজন আলেম বানায়া দাও। কারা কারা পারবেন কোরআনের সাথে সংস্পর্শ লাগাইয়া নিজের পুরো জিন্দেগিটা কাটিয়ে দিবেন বাবা? মরণের আগে একটু মরণের কথা চিন্তা করে কবরের মধ্যে যাবেন। এই চিন্তা কারা কারা নিয়ে করতে পারবেন? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করো, সকলে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে একটা সন্তান হলেও মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে আল্লাহ পাক আগে বানাইলেন মরণ, এরপর বানাইলেন জীবন। আমরা জীবনে চলার পথে মরণের কথা চিন্তা করে হায়াতের জিন্দেগি যতটুকু আছে কিছু পুঁজি বানায়া, মরণের জন্য কিছু পুঁজি বানায়া, কবরের জিন্দেগির জন্য, বরজখের জীবনের জন্য কিছু পুঁজি বানায়, এরপরে কবরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন।